ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। আলোর মতে আমিও কিন্তু খুবই ভালো আছি। যেহেতু আজকে খুশির দিন, ভাঙড়ের দুই দাপটের নেতা কারিমুল ইসলাম এবং ওহিদুল ইসলাম দুজনাই ছাড়া পেয়েছে, দুই দাপটের নেতা 2 নম্বর ব্লক। তো আশা করি তোমরা খবরটা পেয়েছো। তো যাই হোক, আমরা কিন্তু ওখানে যাব। সোনপুরে খবর পেলাম যে দুই দাদা তারা কিন্তু একসঙ্গে একটা মহা মিছিল মতো হতে পারে। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো যে যেখানে দেখছেন ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. কিন্তু ভাঙড়ের দাপটের নেতা কারিমুল দা তিনি কিন্তু ফিরে গেছে। তো এই জন্য তো নওশাদ সিদ্দিকী বলেছে যে পাতিলের হাই কমাতে হবে, আমাদের দাবি মানতে হবে। সোনপুরের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেবো। যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি আমরা লড়াই করছিলাম, আমরা অধিকার পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা অধিকার করছি, তার জন্য আজকে আমরা জেলে গিয়েছিলাম, তার জন্য আজ আমরা 5 মাস মতো আমি বাড়ি ছিলাম। এতে কি আমাদের কি হবে? আমাদেরকে ধমকানি দিয়ে চমকে দিয়ে আমাদেরকে দমানো যায়নি। আর ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আয়তনের সত্যবাদী। ওই মোল্লা সাহেবকে উন্নয়ন করছে। ভাঙড়ের মানুষকে এত গণজাগর চালিয়ে যাচ্ছে কেন? আজকে ভাঙড়ের মানুষ কেন এত হয়রানি করানো হচ্ছে? আজকে ভাঙড়ের মানুষকে কেন মারানো হচ্ছে? এর জবাব কিন্তু ওই মোল্লা সাহেবকে দিতে হবে। আর নবাবকে বড় বড় কথা বলবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাজারে এসে সোনপুর বাজারে শওকত মোল্লা বলেছিল বাজারে টাকা দিতে হয় না। এই যে আমরা বাড়ি এসে আমাদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাবে না, সকাল থেকে অপেক্ষা করে আছে কখন বাড়ি আসে। এইটাই হলো আমাদের আদর্শ, এইটাই হলো আমরা কিচ্ছু করিনি রাজনীতি কি, এইটাই আমরা অর্জন করতে পেরেছি মানসিক সম্মান, আর কিচ্ছু না। মানসিক আমরা তাহলে কি টিএমসির অস্তিত্ব শেষ? সেই ভুল বক্তব্য শওকত মোল্লা কি বলবেন? অস্তিত্ব শেষ কি? অস্তিত্ব আছে। 26-এ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর ওরও যদি বাঁচিয়ে রাখে 26-এ বুঝতে পারবে। এই তো কাশীপুরে মনে হয় পার্টি অফিসের সামনে একটা বাইক দেখছিলাম, মনে কখন স্ট্রোক হয়ে যায় এরকম একটা বাস। আমার মা বোনেরা যে হিসেবে একটা কথা বলেছে, আদা গাছে পাতা নিয়ে, অত পাতাটা ছোট ছোট, অত পাতাটা ছোট ছোট যদি বলে ফেলেছে, সেই আমার মা বোনের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে এরকম করছে হার্ট অ্যাটাক করে গেল। এই তো 30 লাইন থেকে এসছি, যতটা দম তখনও ছিল, যতটা গলার জোর তখনও ছিল, এখনো ততটা আমাদের জোর আছে। কথা বলতে গেলে হাঁপাই না। আর ভাঙড়ের মানুষ এই যে মনে করে পিছনে লোক নিয়ে ঘুরছে, ওটা ভেবো না। ভাঙড়ের মানুষ টিএমসি নেতারা এরা বাড়ি যদি পান্তা খায়, অন্য পার্টির বড় লিডারদের সাথে গিয়ে বলে বাড়ি বিরিয়ানি খেয়েছি, এদের হাল হলো এরা। শুনে রেখে দাও। আগামী দিন কি বার্তা দেবেন ভাঙড়ের মানুষের জন্য? যেভাবে ওয়াকফ আন্দোলনে মিছিলে আসার জন্য মিথ্যা কেসে জানালা ভেঙে পুলিশে তুলে এনেছিল বা সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছিল, কি বলবেন? পশ্চিমবাংলার জনসাধারণের একটাই কথা ভাবা দরকার যে মুসলমান চুরি করে আন্দোলন করতে গেলে তার নামে কেস হবে, তাকে অ্যারেস্ট হতে হবে। কিন্তু শুভেন্দুর মতো নেতা চিনলে যদি পুলিশদের মা বাবার কাছেও যায়, নেতা দিদিরও মা বাবার কাছে, ওদের কোনো সমস্যা নেই। পশ্চিমবাংলার মানুষ এইটাই শিক্ষা দেয় যে আমাদের যাদের কাছে মোল্লা আছে, শেখ আছে, তাদের লড়াইটা
অন্যভাবে আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের করতে হবে। আমাদের জন্য কেউ নেই। এই নওশাদ সিদ্দিকী ভাইজান আমরা একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি আমরা পাঠিয়েছিলাম বিধানসভায়, সে এখন অ্যাটম বোম হয়ে ফাটছে। কি বলবেন শওকত মোল্লা আপনার অঞ্চলে কিছুক্ষণ আগে মিটিং করছে, যখন শুনলো কারিমুল ইসলাম বা ওইদুল ইসলাম এই মাঠে আসছে বা এই ময়দানে সোনপুর বাজারে, তার আগেই শওকত মোল্লাকে এখান থেকে বার হয়ে যেতে হলো। ভয় পেলো না আতঙ্ক কোনটা? ভাই নামই কথা বলি, দুটো নামই যথেষ্ট। আমাদের সেনাবাহিনীরাও সেরা, এদের যদি বলি সারা রাত থেকে না খেয়ে লাগবে, সারা রাত দেখবে না খেয়ে লাগবে। একটু পানির ব্যবস্থা করে দিই আমরা, এই যে আমরা একটু পানির ব্যবস্থা করে দিই। আমরাও না খেয়ে 42 দিন পিসি খেয়েছি 42 দিন ভাই, এরকম না খাওয়া মানে পড়েছিলাম। কিন্তু আমাদের নেতা কর্মীরা যেটা বানিয়েছে, এরাও 42 দিন 50 দিন না খাওয়া দিলে পানি খেয়ে শুয়ে থাকে, এরা শুয়ে থাকবে। ঠিক আছে। আমরা তোমার সাথে আছি। সো দেখলেন যে কারিমুল দা ছাড়া পেয়েছেন এবং ওহিদুল দা তিনিও ছাড়া পেয়েছেন। তো দুই দাদার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, যেহেতু কারিমুল দা ছিল সোনপুরে আর ওহিদুল দা তিনি ছিলেন ভাঙর কাঁঠালিয়া। তো দুজন দুই সাইডে ছিল। যাই হোক, একটা দাদার সঙ্গে দেখা করে পেরেছি এবং ওহিদুল দার সঙ্গে দেখা করেছি। তো এই নয় যে দুজনকেই পছন্দ করি, কিন্তু একটা দাদার সঙ্গে ভিডিওটা করতে পেরেছি। তো যতটা পেরেছি আশা করি ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর এর থেকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। আর 6000 হতে অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে, তো আপনারা চাইলে কিন্তু আজকে কমপ্লিট করতে পারেন। তো চলো, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা 6000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।